ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিনেশ আরআরবি। এটা হচ্ছে হিমাচল প্রদেশের কুলু জেলাতে অবস্থিত মণিকরণ সাহেব গুরুদ্বারা। এখানে হিন্দু ধর্ম ও শিখ ধর্মের একটা দর্শনীয় স্থান এবং ধার্মিক স্থান বলা চলে। এখানে অনেকগুলো মন্দির আছে, তার সাথে একটা গুরুদ্বারা আছে। এখানে যেমন শিব মন্দির আছে, রাম মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে। আর এটা অবস্থিত পার্বতী ভ্যালির ওপরও। এই নদীটাকে পার্বতী নদী বলা হয়। এখানে একটা আস্থা আছে, প্রকৃতি থেকে গরম জল ফুটে উঠছে, প্রচণ্ড গরম ফুটন্ত জল ফুটে উঠছে যে কোনো জায়গা থেকে। সেই জলটা নদীতে মিশে যাচ্ছে। এই হচ্ছে এখানকার একটা ঐতিহ্য। জলটা এত ফুটন্ত, মানে বয়লিং ওয়াটার বলা চলে, হাত দেওয়া যায় না। এই দেখ, জলটা ফুটন্ত জলটা নদীতে মিশে যাচ্ছে। এটা হচ্ছে মণিকরণের একটি ঐতিহ্যপূর্ণ দর্শনীয় একটা স্থান। এটা হচ্ছে স্নান করার একটা বেশ সুন্দর জায়গা করা হয়েছে। এখানে জলটা খুব গরম, মানুষ এখানে স্নান করে আস্থা নিয়ে যে কোনো অনেক কিছু অসুবিধা থাকলে এখানে সেরে যায়, এখানে স্নান করলে একটা মানুষের আস্থা আছে। জলটা খুব গরম জল, আর উপর থেকে ঠান্ডা জল পাইপ দিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ স্নান করতে পারে। জলটা যেন তাপমাত্রা মেনটেন করা হয়। এখানে সুন্দর একটা স্নান করার পরিবেশ করা আছে, যেখানে মহিলা পুরুষ সব আলাদা করে। এখানে ছেলেরা সব স্নান করছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে মনোরঞ্জনকরণের একটা সুন্দর দৃশ্য। আর এখানে হচ্ছে ফুটন্ত জলে, এখানে একটা আস্থা আছে, ফুটন্ত জলে ওই চালের প্যাকেট নিয়ে সুতোতে করে ঝুলিয়ে কিছুক্ষণ ওটা জলের মধ্যে রাখলেই সেটা ভাতে পরিণত হয়ে যায়। এই ভাতটা যেটা পরিণত হয় সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। এটা হচ্ছে মণিকরণের প্রসাদ। যারা আসে তারা এই প্রসাদটা অবশ্যই গ্রহণ করেন। সবাই এখানে যতজন আসে সবাই খুব অল্প দামে 10 টাকা 20 টাকাতে ওই প্যাকেটগুলো পাওয়া যায়, যে যেমন পরিমাণ এখানে চালটাকে ভাত করে প্রসাদের রূপে বাড়ি নিয়ে যেতে যায়, পরিমাণ হিসাবে তা পাওয়া যায়। প্রচণ্ড গরম। এটা হচ্ছে হিমালয়ের হিমাচল প্রদেশের কুলু জেলাতে অবস্থিত মণিকরণের ঐতিহ্য একটু দর্শনীয় স্থান। চালটা ছুঁয়ে দেখা হলো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা, না একটু হয়নি, আর কিছুক্ষণ রাখতে হবে। স্যার আবার জলে দিয়ে দেওয়া হলো, জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন জলের ফুটন্ত অবস্থা, টাকু টাকু করে মনে হচ্ছে আগুনে ফুটানো হচ্ছে। আর উপরে একটা শিবের তাণ্ডব বেচে একটা মূর্তি বানানো আছে। গুরুদুয়ার ভেতরে খাওয়া দাওয়ার লঙ্গরের ব্যবস্থা আছে, যেখানে ভাত ডাল রুটি সবজি পেট ভরে খাওয়ানো হয়। সারি সারি একসাথে 100 150 200 জন সারি সারি বসে, বিভিন্ন লোক বিতরণ করতে পারে, থালা প্লেট তুলতে পারে। এইসব ভাবে নিজেদের পুণ্য লাভ করা হয়। Thank you for watching my channel. Please subscribe for more video and like and share my video.
যারা সিমলা মানালি কুলু বেড়াতে যান তারা এরার প্রতি মনিকরণ হয়েই ফিরেন এবং মনিকরণের এই হটা হটা স্প্রিং অনুভব করে দেখে বাড়ি ফেরেন।